পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন শিশু থেকে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে নবী আমার ছোট থেকে নবী আমার কত আদর পেলেন ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে সেনা বেজের ভালোবাসা সেনা বেজের ভালোবাসা অন্তরে তেরাই আশা করি রোজ হাসরে পাব গরে হাই আশা করি রোজ হাসরে পাব গরে হাই সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে এই দিনী সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত উলামায়ে দ্বীন এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে আজকে আমরা এই দিনী সভায় এসে উপস্থিত হতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একবার আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সকলেই অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন নবীন নবিকুলের শিরোমণি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আজকে আমি কালামুল্লাহ থেকে একটি আয়াত এবং তার সাথে একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি।
ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক এনায়াত করেন, আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমাদেরকে কিছু নিয়ম নীতি শিখিয়ে দিয়েছেন। আমাদের জীবনটাকে অতিবাহিত করব, আমাদের জীবনটাকে কাটাবো, আল্লাহ রাব্বুল আলামিন এর কিছু নিয়ম রেখেছেন। আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হবে, আমাদেরকে কিভাবে জীবন কাটাতে হবে। যেমন ধরুন, একটা যদি আপনি স্কুল খুলেন, সেখানে ছাত্রদেরকে কন্ট্রোল করার জন্য আপনি কিছু নিয়ম রাখেন। এই নিয়মকে ফলো করতে হবে, এই নিয়মকে মেনে চলতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়মগুলো রেখেছেন, সে নিয়মগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। তাহলে একটি সঠিক এবং একটি খারাপ, অর্থাৎ একটি বাদী গুনাহের পথ রয়েছে। আমাদেরকে যেটা নেকির পথ সেটাকে বেছে নিতে হবে, যেটা সিরাতে মুস্তাকিম, যেটা সোজা রাস্তা, সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। ভাইজান, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ টানলেন, লম্বা একটি রেখা টানলেন এবং তার ডান দিকে এবং বাম দিকে ছোট্ট ছোট্ট করে রেখা টানলেন, দাগ টেনে দিলেন। বিশ্বনবী বলছেন যে এই দাগ, এই রেখাটি যে রয়েছে লম্বা, এই রেখাটি হলো সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। এবং যে ডান দিকে এবং বাম দিকে, এইভাবে কয়েকটি হাদিস বয়ান রয়েছে। তার মধ্যে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। ডান দিকে এবং বাম দিকে যে ছোট্ট ছোট্ট পথগুলো আছে, অর্থাৎ যে রেখাগুলো টেনেছি, এই দিকে তোমরা চলে যেও না। যদি তোমরা চলে যাও, তাহলে যে সোজা রাস্তা রয়েছে, যে সিধা পথ রয়েছে, ওই সোজা রাস্তাটা তোমরা ছেড়ে দিবে, হারিয়ে ফেলবে, আর তোমরা খুঁজে পাবে না। ভাইজান, তাহলে আমাদেরকে সোজা রাস্তায় চলতে হবে, সিধা পথই চলতে হবে। যদি আমরা সোজা রাস্তায় চলি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি আমরা এই রেখাকে, এই সোজা রাস্তাকে, সিরাতে মুস্তাকিমকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা সেই পথকে হারিয়ে ফেলবো, আমরা জান্নাতে যেতে পারবো না। ভাইজান, তাহলে আমি আমার ভূমিকাকে লম্বা না করে এবারে আমার বিষয়ের দিকে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাই হলো আমার সোজা রাস্তা, সিরাতে মুস্তাকিম। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। তোমরা এই সিরাতে মুস্তাকিমের উপরে চলো, এটা হলো আমার সোজা রাস্তা, এই সোজা রাস্তাতে তোমাদের চলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সোজা রাস্তার কথা বলেছেন, সিরাতে মুস্তাকিমের কথা বলেছেন, এই আয়াতের পূর্বে দুইখানা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি। ভাইজান বাপজানেরা আমার, ওই সমস্ত নিয়ম নীতিকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন। আল্লাহ বলছেন
বান্দা শুনো, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল। হে বান্দা, তোমরা এই পথের ইত্তেবা করো, তোমরা এই পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এবং ডান দিকে আর বাম দিকে যে পথগুলো রয়েছে ওই পথের তোমরা ইত্তেবা করবে না। যদি তোমরা ওই পথের ইত্তেবা করো, যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা কিন্তু পথ হারিয়ে ফেলবে, আর তোমরা পথ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউহু, তোমরা ওই পথের ইত্তেবা করবে না, চলবে না। যদি তোমরা ওই পথে চলো, তাহলে তোমরা সেই পথকে হারিয়ে ফেলে দেবে, ওই পথ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আমি এটা তোমাদেরকে ওয়াসিয়ত করলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এটা আদেশ করলাম, হুকুম দিলাম, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এবারে চলে আসি যে সেই সিরাতে মুস্তাকিম কি, কোনটিতে আমরা যদি চলি তাহলে সিরাতে মুস্তাকিমে চলতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনটিকে সিরাতে মুস্তাকিম বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে, হে নবী আমার, আপনি বলে দেন যে তোমরা এসো এবং আমি তোমাদেরকে ওই আয়াতগুলো পড়ে পড়ে শোনাই, আমি ওই বিষয়গুলো তোমরাকে শোনাই, যে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করা তোমাদের উপরে হারাম করে দিয়েছেন, যেই আমলগুলো তুমি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। ভাইজান বাপজানেরা আমার, আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, তাহলে ওই বিষয়গুলো কি রয়েছে? এক নাম্বার বিষয় চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা